ওরে নাগ, এতদিন ছিলি কার অধিকারী, আজ থেকে আমার অধিকারে আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যাও ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি, আসছি রাখাল, আসছি। বলেছিলাম ওরে কার্তিক, তুই আসতে আমার জন্য সামান্য কিছু খাবারে নিয়ে আসি, কিন্তু এখনো যে আমি কার্তিককে আমার মাটির কোনার কোথাও দেখতে পাচ্ছি না। কার্তিক, তুই কোথায়? কার্তিক, তুই কি আমার এটা আগে শুনতে পাচ্ছিস? আমি দেখছি আমার দাদা কোথায়, তাই তো আমি আমার দাদাকে খুঁজে বের করবই। কার্তিক, আমি তো গো কার্তিক আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না রে। মাঠে মাঠে ঘুরি বাঁশরিবা যাইয়া পালের গরু বাছুর রাখি রে, আমি তো গো রিবহরা খালি রে। তুই কোথায় কার্তিক? আমি তোকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার এটাকে একটু সারা দে না রে কার্তিক, আমি যে তোকে মাঠের কোথাও খুঁজে পাচ্ছি না।
আমার বাঁশের বাঁশি আরো কান্দে কাকি বাঁশরিবা চাহিয়া যাব গরুর পাল দহিয়া রে আমি তো গো বিবহরা খালি রে তুই কোথায় তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না দাদা। আমিও তো তোদের কোথাও খুঁজে পাচ্ছি না। তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না রে কাকি? তুই আমার ডাকে একটু বার ইশারা দে। গরু বাছু আমার বন্ধু আরো বন্ধু বাসি কাকি খেতে রয়া আহিলে বসে বাজাই বাসের বাসি রে আমি তো গো বিবহরা খালি রে আমি তো বুঝতে পারছি তুই মাটির রাস্তার পাশেই আছিস, কোথাও দাদাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু তুই আমার কাছে ছাড়া দে না, আমি তো তোদের সাথে শুধু হরান হয়ে যাচ্ছি। তুই একটিবার আমার কাছে ছাড়া দিয়ে যাচ্ছি। আমি তো গো দিবরাখার মাঠে মাঠে ঘুরি কাকি বাঁশরিবা চাহিয়া পালে গরু দাদা কাকি আমি তোমাকে খুঁজতে খুঁজতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি তুই দাদা। আমাকে খুঁজতে খুঁজতে আর কত তুমি ক্লান্ত এখানে হয়েছিস। বসে আছো? আচ্ছা দাদা, বল। আমরা যে গরিব মানুষ তাই না, হ্যাঁ, এখন তো আমি অনেক বড় হয়েছি তাই না, তুই তো বড় হয়ে গেছিস। তোমার আর পরের বাড়িতে কাজ করতে হবে না। আমি আমি আজ থেকে গরু রাখবো, মাঠে মাঠে গরু চড়াবো, আর তুমি বসে বসে খাবে। তুই কেমন? পারবি না কার্তিক, কেন পারবো না? তুই এখন অনেকটাই ছোট। কি বলেছো তুমি? হ্যাঁ কার্তিক, এই দেখো আমি অনেক বড় হয়েছি। তুই বড় হলে কি হবে? আচ্ছা দাদা, আমি বুঝতে পেরেছি তোমার বড্ড ক্ষুধা লেগেছে, হ্যাঁ, তাই তো তুমি ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করো, আর আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে তোমাকে পাহারা দিচ্ছি, আর এখানে বসে মনের মতো আর বাঁশি বাজাচ্ছি। ঠিক আছে কার্তিক, আচ্ছা ঠিক এই আছে। নীতি বাসি। ওরে রাখালের বাচ্চা, আমি আসি তোর চুবের বংশ নির্বংশ করতে। তুই ঘুমা কার্তিক।
আহ! ইস! বেশি জ্বলে যাচ্ছে। দাদা, দাদা, দাদা তুমি কোথায়? দাদা! একে দাদা, তুমি তুমি এখানে ঘুমিয়ে আছো দাদা? দেখো দাদা, আমাকে যে সাপে দংশন করেছে দাদা। তুমি তুমি জাগো দাদা। আমাকে আমাকে সাপে দংশন করেছে দাদা। একে দাদা কথা বলছে না কেন দাদা? দাদার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। না! ও ঠাকুর, একটু বড় অপরাধ করেছি, আমাদেরকে সাপ দিয়ে দংশন করালে। মা, মাগো, তুমি একবার এসে দেখে যাও। আই গো, কোথায় রইলেন তোরা বাগো, বাগো দেখলে না আয়া সিয়া গো, মাগো দাদা, আমি আর বিশ্বের জ্বালা সইতে পারছি না দাদা। দাদা, দাদা চোখে গো দাদা, আমি জ্বলে যাচ্ছি মাগো। থাকতো যদি পিতা তুলালো ওই তো তুলে গো বাবু। যাচ্ছি পাতা ব্যথা কিনা বিছরে বাজাতে দিল রে বাবু। জ্বালা চলে যাচ্ছে। আমার বিশেষ জ্বালা সইতে পারছি না মা। দাদা, দাদা, হাই গো
রে মাগো হ্যালো তারা আরে মাগো কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, ছেলে দুটো যে এখনো ফিরে আসলো না। সকালবেলা বললো মাগো খুব ক্ষুধা পেয়েছে। আমি বললাম ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে। সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, ছেলে দুটি যে এখনো ফিরে আসলো না। ঠিক আছে আমি ওদেরকে ডাকি, দেখি আমার ডাকে ছাড়া যায় কিনা। কার্তিক কার্তিক কই কার্তিক তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। গণেশ গণেশ গণেশও আমার ডাকে সাড়া দিচ্ছে না, তাহলে আমার ছেলে দুটি গেল কোথায়? গণেশ পাগল ছেলে, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আসো তাই না বাবা? ওঠো আমি পাক করেছি খাবে। গণেশ গণেশ ওঠো বাবা, আমি পাক করেছি খাবে। এই দেখো তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, ওঠো বাবা কথা বলো। গণেশ কথা বলো। একটি আমার সন্তান কথা বলছে না। গণেশ কথা বলো, সেই তো তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো বাবা। আমার সন্তান কেন কথা বলছে না হে ভগবান। গণেশ কথা বলো, সেই তো তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো। কথা বলবে না বাবা? না তাহলে আমার সন্তান হাই গো কি হইল কি হইল ও নারী বাবা বাবা কি হইল ও তু মারো কথা বলো, তোমার মা তোমাকে ডাকছে, কথা বলো। কথা বল বাবা, সেই তোর মা আই গো কে ডাকিব মাওয়া আনা গো বলে আমায় কে দিবে সান্ত্বনা গো। কথা বল আইগো মা বলিয়া ডাকো ও ডাকো দিয়া বাবা শীতল কর মুখ রে। কথা বল বাবা, সেই তো তোর মা তোকে ডাকছে, কথা বল বাবা। আইগো মাই জানে সন তানে রোগ জালা জালা জন্মে কি ইতার জানে গো।
এত করে ডাকলাম বাবা, তোকে যাবে কিছুতে। ঠিক আছে, আমি মা পদ্মাকে স্মরণ করি, দেখি মা পদ্মা আমার কথা শুনে কিনা। কোথায় মা পদ্মা? না না না, আমার যেন কোন ভক্ত বিপদে পড়েছে তাই আমাকে স্মরণ করেছে। না না না, আমি এখানে থাকবো না, তাই আমি ছুটি এলাম। ওগো, কে গো তুমি? আমাকে নাম ধরে রাখছো? তুমি আমাকে চিনতে পারো নি মা? তুমি কে? আমি যে সেই রাখালের মা। রাখালের মা, রাখালের মা! মাগো, তুমি এখানে কেন এসেছো রাখালের মা? এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও! না মা, না। মাগো, তুমি তো জানো সেই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা। দেখো, দেখো আমার সন্তানকে ধুলোয় লুকিয়ে আছে। আমার সন্তানকে যে সাপে দংশন করে। সাপে দংশন করেছে? না না না, দংশন করেছে আমি। মাগো, আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে? অপরাধ? তোমার ছেলে আমার সাথে যে বেয়াদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও, না মা, না। চলে যাও রাখালের মা। না মা, তোরা ছোট মানুষ হয়তো ভুল করেই ফেলেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। আমি পারবো না, আমার পাও ছেড়ে দাও রাখালের মা। মাগো, বলেছি ছেড়ে দাও, না মা। ছেড়ে দাও। ওগো দেবী, সেই সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই। দেবী, সেই সন্তান যদি তোমার থাকতো তাহলে তুমি কি করতে? তাই এই সন্তানের জন্য দেবী তোমার কাছে আমি ভিক্ষা চাই দেবী। তুমি আমার সন্তানকে ভালো করে দাও দেবী। ভালো করতে পারি, কিন্তু একটি কথা। বলো, বলো, আমার কথা তুমি রাখবে? আচ্ছা বলো মা, তোমার কি কথা শুনতে হবে বলো। তোমার ছেলেকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। পারবে? পারবে রাখালের মা? মাগো, আমি যে গরিব মানুষ, তোমার পুষ্পাঞ্জলি তো অনেক টাকা দিতে হবে। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালের মা। সেই বুদ্ধি তো আমি দিব। ওই পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 বাড়ি ভিক্ষে করে আমার জন্য পুষ্পারাজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ওগো দেবী, সন্তানের জন্য যদি আমার ভিক্ষে করতে হয় আর সেই সন্তান যদি আমার বুকে ফিরে পাই, কেন আমি ভিক্ষা করব না? তাহলে চলে যাও পাশের গ্রামে, আমি ভিক্ষা করবো দেবী। যাও। বাহি গো ভিক্ষা দাও গো, দো গো, ওরো গো বাসি। বাহি গো ভিক্ষা দাও আমারে গো। বাহি গো তোমরা যদি মোরে ভিক্ষা, বাহি গো যাব আর মা কাছে গো। বাহি গো টাকা পয়সা হাতে রোগ ময়লা, বাহি গো চির
সবাই সবাই ভিক্ষে দেন। বাইগো কর্মইরা আছে কুলে রোগো ছেলে বাইগো সেই জানে এ তার জ্বালা গো। বাইগো টাকা পয়সা হাতে রোগো মহয়না পাইগো চিরদি ইনতা কেনা গো। বাহিগো যাহার কাছে আছে হাইরে টাকা বাইগো তাহার কাছে দাবি গো। বাহিগো তোমরা আমার ধর্মে এ রোগো পাইগো পাইগো ধর্মের কাজ করো গো। বাহিগো 10টি টাকা 20টি হাইরে টাকা বাইগো সবাই মিলে